আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইমো অ্যাকাউন্ট ব্লক দেওয়ার পর সেই অ্যাকাউন্টটি আবার আনব্লক করবেন, ব্লক থেকে কিভাবে ছাড়াবেন। চলেন তাহলে আমরা মূল স্ক্রিনে চলে যাব। চলে আসার পর দেখেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য একটি ইমো অ্যাকাউন্ট ব্লক দিয়ে দেখাবো, সেটা আবার কিভাবে আনব্লক করবো সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর জন্য। তো গাইস দেখেন সাজু নামের একটি ইমো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এই ইমো অ্যাকাউন্টে আমি ব্লক দিয়ে দেখাবো। প্রোফাইল লোগোটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো গাইস তার জন্য আমি এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন 3 ডট মেনু আছে। আমি কিন্তু ব্লক করবো এই অ্যাকাউন্টটা, ব্লক করে আবার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে ছাড়াতে হয়। তারপরে দেখেন প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন উপর ডাইন সাইডে 3 ডট মেনু আছে, এর উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন বিয়স এরকম একটা ইন্টারফেস আসবে। একটু নিচে আসলেই ব্লক নামে একটা লেখা আছে। দেখেন এই বাটনটা যদি আমি অন করে দিই তাহলে এই আইডিটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন লাল যে একটা লেখা আছে ব্লক, এর উপরে ক্লিক করলে কিন্তু এই সাজু নামের আইডিটা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে, ঠিক আছে। তো সেটা কিভাবে আনব্লক করবো সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তো বিয়স দেখেন তার জন্য আমি লাল ব্লক নামের লেখা আছে এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন বিয়স আইডিটা কিন্তু ব্লক হয়ে গেছে। দেখেন আমার সাজু নামে কিন্তু কোনো আইডি নাই। আপনাদেরকে প্রমাণ সহকারে কিন্তু দেখাইতেছি ব্লক মারছি। আবার এখন ব্লক ছাড়াবো কিভাবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। আপনাদেরকে সহজভাবে কিন্তু দেখিয়ে দিতেছি, ঠিক আছে। দেখেন সাজু নামে কোনো আইডি আমার মতে নাই, ঠিক আছে। তো বিয়াস এটা ব্লক ছাড়াবেন কিভাবে আনব্লক করতে হয় সেটা কিন্তু এখন দেখিয়ে দেবো, ঠিক আছে। তো গাইস দেখেন উপরে প্রোফাইল লোগো আছে, ঠিক আছে। ডান সাইড বাম সাইডে উপরে প্রোফাইল লোগো আছে, এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার দেখেন বিয়াস লেখা আছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি, ঠিক আছে। এর উপরে ক্লিক দিয়ে দিবেন। আমি ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স দেখেন একটু নিচে আসলেই ব্লক লিস্ট নামে একটা লেখা আছে, ঠিক আছে। দেখেন আমার কিন্তু আমার ইমোর শুরু থেকে আমি যে কয়টা ইমো অ্যাকাউন্ট ব্লক করছি সেটা কিন্তু এই জায়গায় দেখা যায়। দেখেন 31টা কিন্তু আমি এই ইমো অ্যাকাউন্টে ব্লক দিছি, ঠিক আছে। আমি সেটার লিস্ট এখন দেখবো। আমি যে বর্তমানে যে সাজু নামে ইমো অ্যাকাউন্টে ব্লক দিছি সেটা কিন্তু এই জায়গাতে আমি খুঁজে বের করবো, ঠিক আছে। তো গাইস দেখেন আপনার যে প্রোফাইলটা আমি দেখাইছি, ফটোটা দেখাইছি, যে লোগোটা দেখাচ্ছি সেই লোগোটা আমি এখন খুঁজে পাই করবো সাজু নামের সেই অ্যাকাউন্ট, ঠিক আছে। দেখেন এগুলা কিন্তু আমি আমার শুরু থেকে কিন্তু আমি এই কয়টা 31টা ইমো অ্যাকাউন্ট ব্লক দিছি, ঠিক আছে। আপনারা যে কয়টা দিচ্ছেন সবগুলাই কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই জায়গাতে কিভাবে আনব্লক করবেন সেটাও আমি দেখিয়ে দিতেছি। তো গাইস দেখেন সবার নিচেই কিন্তু আমার ওই জায়গায় কিন্তু বাংলা নাম দিয়ে সেভ করছে আমি, ঠিক আছে। আর অরিজিনালি এসে সাজু ইংরেজি লেখা দিয়ে সেভ করছে। দেখেন এই যে লোগোটা কিন্তু আপনাদেরকে দেখাইছি আগেই। এই লোগোটা দেখে কিন্তু আপনারা চিনতে পারবেন। আপনারা লোগো খেয়াল রাখবেন যারা ব্লক দিবেন, ঠিক আছে। লোগো দেখে নাম দেখে আপনারা সেই ব্লকটা ছাড়িয়ে নেবেন। দেখেন আমি এখন এটা আনব্লক করবো। সাজু নামের এই আইডিটা আমি আনব্লক করবো। দেখেন লেখা আছে আনব্লক, ঠিক আছে। আনব্লকের উপর ক্লিক দিয়ে দিব। তারপর আবার আনব্লকের উপর ক্লিক দিয়ে দিব। দেওয়ার পর দেখেন বিয়াস আবার লেখার উপর একটা ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখন যদি আমি মেসেজ করি তাহলে এই জায়গা থেকে আমি মেসেজ করতে পারবো, ঠিক আছে। এখন আমি মেসেজ করতে পারবো, সেও কিন্তু কল দিতে পারবে, মেসেজ করতে পারবে আপনাকে, ঠিক আছে। এভাবে কিন্তু মূলত আপনারা আপনাদের যে ইমো অ্যাকাউন্টটি ব্লক দিয়েছেন সেই ইমো অ্যাকাউন্টটি এভাবে কিন্তু আপনারা ব্লক ছাড়িয়ে নেবেন, ঠিক আছে।